নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্রীতিলতা হিমু ব্লগ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে দেশি তেলাপিয়া মাছের ঝাল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। মাছগুলো পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মাছগুলো মেখে নেব। মাছ মাখানো হয়ে গেছে, চুলার আঁচ অন করে দেব। প্যান গরম হয়ে গেছে, প্যানে আমি 4 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো প্যানে দিয়ে দেব। মাছ ভাজি হালকা হয়ে গেলে এখন মাছগুলো এক পাশ উল্টে দেব। মাছ ভাজি হয়ে গেছে, প্লেটে মাছগুলো উঠিয়ে নেব। মাছ ভাজির একই তেলে 1 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 4টা চেরা কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবে ঝোল দিতে পারেন। মশলার সাথে জল মিশিয়ে দেব। জলটা দিয়ে ঝোলটা ফুটতে দেব। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ফুটে আসলে নামিয়ে নেব। তেলাপিয়ার ঝাল রেসিপিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগে। আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।